আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে মাত্র 20 টাকা খরচ করে অনেকগুলো গুড়ের বা চিনির ঝুড়ি অথবা খুরমা বা মুরালি, আপনারা যে যেটা বলে থাকেন, খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। আমি তো এটা অনেক বেশি পছন্দ করি, আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে, তো চিন্তা করলাম কেন না বাসায় তৈরি করব। আর বাসায় তৈরি করে একবার না বারবার তৈরি করেও কারো মন ভরাতে পারছি না, এমন একটা অবস্থা। তো এই জন্য এই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাল্লাহ। A to Z টিপস ফলো করে যদি আপনারা করেন অবশ্যই অনেক ভালো হবে। প্রথমে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আমি 1/4 চা চামচ লবণ, তারপরে দিয়েছি হাফ চা চামচ আমি বেকিং সোডা, আর দিয়েছি আমি 1 চা চামচ কালো জিরা। আর এখানে একটু তেলের পরিমাণটা বেশি হয়, আমি দিয়েছি 1 কাপ আটাতে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিয়েছি। যখন দেখবেন যে আটাগুলো সুন্দর মুঠি হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার আটাটা অনেক সুন্দর সফট হয়েছে। আর ঝুড়ি তৈরির সময় বা মুরালি তৈরির সময় অবশ্যই কিন্তু আটা দিয়ে তৈরি করতে হবে। আটা দিয়ে তৈরি করলে কিন্তু এটা পারফেক্টলি সুন্দর হয়, ময়দা দিয়ে কিন্তু আটার মতো অতটা সুন্দর হয় না। তারপরে এই যে সুন্দর করে কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি, একদম শক্তও না একদম নরমও না, দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর কতটুকু পানি লেগেছে, 1 কাপ পানির মধ্যে আমার হাফ কাপও লাগেনি, অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই যে 15 মিনিট পরে এখন আমি ডোটা সুন্দর করে একটু মেখে নেব, নিয়ে আমি একটা বড় রুটি করে নেব। আর ঝুড়ি বা খুরমা তৈরির জন্য কিন্তু রুটিটা অনেক বেশি মোটা, মানে একদম পাতলা করা যায় না, একদম বেশি মোটাও না, তবে একটু মোটাই করতে হয়। মোটা হলে কিন্তু ঝুড়িটা পারফেক্টলি হবে। এই জন্য আমি এখন একটু বড় সাইজ করে রুটিটা বেলে নেব, নিয়ে কতটুকু মোটা রাখছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে কাটছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রুটি গোল আছে আপনারা স্কোয়ার করে কেটে তারপরেও কিন্তু আপনারা ঝুড়ি বা খুরমা শেপ দিতে পারেন। আমি গোল অবস্থাতে দিয়ে দিচ্ছি, এভাবে করে কিন্তু কেটে নেব আমি। সুন্দর করে কেটে নেব। আর এটা এতটা বেশি টেস্টি হয়েছিল, বাইরের কিনে আনা চাইতে আমার মনে হয় বাসায় তৈরি করাটা আমার কাছে বেশি ভালো লেগেছে, আর এতটাই টেস্টি হয়েছিল। এই যে আমি এভাবে কিন্তু এখন সুন্দর করে একটা একটা করে নিয়েছি, আর কতটুকু মোটা করেছি আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এখন আমি এগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু সামান্য কুসুম গরম হয়ে উঠলেই কিন্তু আমরা দিয়ে দেব খুরমার যে লেয়ারগুলো কেটে রেখেছি, খুরমাগুলো দিয়ে দেব। নেড়ে দিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। আর এটা অবশ্যই লো হিটে ভাজতে হবে। আমরা সিঙ্গারা যেমন অনেক লো হিটে ভাজি, আমি কিন্তু কলিজা সিঙ্গারাও করেছি, সেটাও দুর্দান্ত ছিল। আমার এটা পেজে এবং চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কলিজার সিঙ্গারা। ঠিক সেভাবেই কিন্তু লো হিটে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এটা সুন্দর করে ভাজতে হবে, তাহলে এটা কিন্তু ক্রিস্পি হবে। এই যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। এবার যেটা করব, খুরমা তৈরি বা ঝুড়ি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা শিরা তৈরি করা। তো এই শিরার জন্য আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সেই কাপেরই হাফ কাপ পানি, দিয়ে আমি 2টা ছোটো এলাচ দিয়েছি, এটা জাস্ট সেন্ট ফ্লেভারের জন্য। দিয়ে আমি এটা নাড়তে থাকবো সুন্দর করে মিডিয়াম হিটে, নাড়তে নাড়তে এই যে দেখুন চিনিগুলো গলে গেছে এবং বলক হয়ে গেছে। আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামে আমাদের বাসায় গুড় তৈরি হয়, এই জন্য এই কাজটা ইনশাল্লাহ আমি ভালো মতো পারি। যারা নতুন, অনেকেই আছেন না পারেন, যারা নতুন তারা অবশ্যই এটা দেখবেন, আমি একটু কাটিনি। এটা যখন এরকম ছোট ছোট বুদবুদ উঠবে তখন বুঝতে পারবেন এটা হয়ে এসছে। তখন একটা বাটিতে পানি নিয়ে এভাবে সুন্দর করে দিয়ে আপনারা যখন দেখবেন যে এটা সুন্দর গোটা হয়ে গেছে, বুঝতে পারবেন যে আমার চিনি শিরাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই যে এখন আমি কিন্তু দিয়ে দেব ঝুড়িগুলো সুন্দর করে। আর চুলাটা অফ করার আগেই কিন্তু ঝুড়িগুলো দিতে হবে, দিয়ে একটু নেড়ে সাথে সাথে চুলাটা বন্ধ করে নাড়তে থাকতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। নাড়তে থাকলে আপনারা বুঝতে পারবেন যে ঝুড়িটা আপনা আপনি তৈরি হয়ে গেছে। তবে চুলাটা অন থাকা অবস্থাতেই কিন্তু ঝুড়ি বা খুরমাটা দিতে হবে, দিয়ে একটু নেড়ে তারপরে বন্ধ করে এটা কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে 1-2 মিনিট, তাহলে তৈরি হয়ে যাবে কিন্তু পারফেক্ট ঝুড়ি। আর এই ঝুড়ি তৈরি করার সময় আমার একটা কথাই মনে পড়ে গেছে, আমার বাবুর জন্য আমি এভাবেই ঠিক চিনি শিরাটা করে সুন্দর করে আমি বাবুর মিষ্টি তৈরি করতাম। তো আমি হোমমেড মিষ্টি বাবুকে তৈরি করে খাওয়াতাম। তো
তো এটা তৈরি করতে যেয়ে আমার সেটা সবচেয়ে বেশি মনে পড়ে গেছে। আর এই যে দেখুন কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে, এতটা ক্রিস্পি হয়েছিল। আমার তো শ্বশুর শক্ত জিনিস খেতে পারে না, তারপরেও সে খেয়েছে অনেক মজা করে। আমাকে বলছিল অনেক সুন্দর নরমও হয়েছে আর সুন্দর খেতেও হয়েছে। তো আমি যেটুকু প্রথম বানিয়েছি সেটুকু আমাদের টেস্ট করতে শেষ হয়ে গেছে, পরে কিন্তু আমি আবার এইটুকু বানিয়েছিলাম, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এতটা বেশি টেস্টি হয়েছিল। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। বাসায় তৈরি করবেন আর কে কী নামে ডাকেন আমাকে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।